হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য আমরা ক্লাস করছি। আজকে 10 নম্বর ক্লাস। এর আগে 9টি ক্লাস করেছি, তো নিচে ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে তোমার প্লে লিস্টের, সেখান থেকে দেখে নিও, কিংবা প্লে লিস্ট খোঁজো আমার চ্যানেলে গিয়ে রেলওয়ে, দেখবে তোমরা সমস্ত অঙ্ক একসঙ্গে পেয়ে যাচ্ছ। আজকে যে অঙ্কগুলো রয়েছে এর আগেও এগুলো এসেছিল এবং এর পরেও এই ধরনের অঙ্ক আসবে, তো খুব ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক। চলো দেখি কি কি অঙ্ক রয়েছে। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, একটি জিনিসের দাম 500 টাকা এবং এটি বিক্রি করে দোকানদার 6.4% লাভ পেয়েছে। জিনিসটির বিক্রয় মূল্য কত? দেখো, বিক্রয় মূল্য বের করার একটা সহজ নিয়ম রয়েছে। বিক্রয় মূল্য বের করার, সেটা হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ ডিভাইডেড বাই 100। এটা করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাই। এখানে দেখো ক্রয় মূল্য কত, 500 ইন্টু 100 প্লাস লাভ, লাভ কত হয়েছে 6.4, তাহলে 100 সঙ্গে যোগ করলে 106.4 পাবো আমরা, ডিভাইডেড বাই 100। দেখো, এক ঘর আগে দশমিক আছে, তুলে দাও, তাহলে একটা শূন্য আসবে। 500-র সঙ্গে 1000 কেটে দিলে 2, আর 1064কে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে হচ্ছে 532। তাহলে আমার বিক্রয় মূল্য হবে 532। অপশন 2 হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এইসব জিনিস অবশ্যই মনে রাখো। আমি তোমাদেরকে পেড ব্যাচে করিয়েছি এইসব জিনিস, আর আশা করছি তোমরা এগুলো মনে রাখবে আর এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন, একটি শঙ্কুযুক্ত পাত্রের ব্যাসার্ধ 4 সেমি এবং এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে 20 পাই সেমি স্কোয়ার। তাহলে এটি শঙ্কুযুক্ত পাত্রের আয়তন কত? আচ্ছা, আয়তন আমরা পরে বের করব, আগে আমাকে হাইট দরকার আয়তন বের করতে গেলে। ব্যাপারটা বোঝো, এরকম একটা শঙ্কু আছে ধরো, ঠিক আছে, এরকম শঙ্কু, এর এই যে ব্যাসার্ধ এটা 4 বলা আছে, এর হাইট আমার জানা নেই। হ্যাঁ, এর তির্যক যে উচ্চতা রয়েছে, তির্যক এই ব্যাকা মানে অতিভুজ যেটা, সেটা আমরা পেয়ে যাই। কি করে পাবো? দেখো, ব্যাকা পৃষ্ঠের যে ক্ষেত্রফল তার ফর্মুলা হচ্ছে পাই আর এল। এটা এল আর এটা হচ্ছে এইচ। তো এই এল এর মান আমরা পেয়ে যাব কি করে? এই বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল বলা আছে 20 পাই, তাহলে এ পক্ষের পাই কেটে দাও। আর এর মান কত? 4, তো 4L সমান সমান হচ্ছে 20। তার মানে 4-এর সঙ্গে 20 কাটলে 5, তার মানে এল মানে হচ্ছে 5। তাহলে আমরা কি বলতো, আমরা দেখো ভূমি পেয়েছি 4 আর অতিভুজ হচ্ছে 5, তো ভূমি 4 অতিভুজ 5 হলে এটা 3 হয়, পিথাগোরাসের নিয়ম হিসেবে এটা 3 হয়, তাই না? তো যখন আমি পেয়ে গেলাম এর হাইট পেয়ে গিয়েছি শঙ্কুর, তখন আমাদের আয়তন বের করতে হবে। এবার আয়তন বের করার ফর্মুলা কি? দেখো, এগুলো ফর্মুলা না জানলে হয় না। এগুলো হয়, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো 1/3 তো 1/3 হবে, পায়ের মান হবে 22/7, আর এর মান তো 4 আমাদের জানা আছে, আর ব্যাসার্ধ, তো 4-এর স্কোয়ার মানে 16 ইন্টু এইচ মানে হচ্ছে 3। ঠিক? তাহলে দেখো, এখানে 3 আর এই নিচের 3 কেটে যাবে, তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা, অপশন দেখি, অপশনে পাই দেওয়া আছে, এটা 22/7, এটা পাই ধরো, ঠিক আছে, এটাকে 22/7 লেখার দরকার নেই, এই জায়গায় তুমি পাই লেখো, আর এখানে 16 থাকছে, তো 16 পাই এটা হবে অ্যান্সার হবে অপশন এ, 16 পাই এটা হবে শঙ্কুর আয়তন। চলো নেক্সট কোশ্চেন, একটি ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার এবং এটি 216 কিমি বেগে চলছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 1300 মিটার হলে প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? দেখো, একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম পার করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য আবার প্ল্যাটফর্ম এই পুরোটা পার করতে হয়, মানে 1800 মিটার পার করতে হবে। কোন গতিবেগে? 216 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে পার করবে। এটাকে প্রথমে মিটার প্রতি সেকেন্ড করে নাও, 5/18 দিয়ে গুণ করে মিটার প্রতি সেকেন্ড করে নাও, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্পিড আর এটা হচ্ছে ডিস্টেন্স। এবার টাইম বের করার নিয়ম হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ। তো ডিস্টেন্স হচ্ছে 1800, স্পিড কত? 216 ইন্টু 5 উপরে, তো 216 ইন্টু 5, আর নিচে 18 হবে, তো এই 18টা নিচে না দিয়ে তুমি উপরে দিতে পারো, ভগ্নাংশের নিচে না হয় উপরে চলে যায়। এবার কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো কাটবো। এটা 6 দিয়ে কেটে দাও, 6 দিয়ে কাটলে 36, এটা 6 দিয়ে কাটলে 6 3 মানে 300, 5 দিয়ে যদি 300 কাটো তুমি 60 পাবে, 6 দিয়ে কাটলে 10, এটা 6 দিয়ে কাটলে 6, 6-এর সঙ্গে 18 কাটলে 3, তো 10 3 30, তার মানে 30 সেকেন্ড, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন 4, 30 সেকেন্ড। চলো নেক্সট প্রশ্নে যাই। এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় রামের গতি 50 কিমি প্রতি ঘন্টা, ফিরে আসার সময় তার গতি 40% কমিয়েছে, পুরো যাত্রায় তার গতিবেগ কত? দেখো, রাম যখন যাচ্ছে তখন গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যখন ফিরছে তখন গতিবেগ কত? 40 কমে গিয়েছে। তাহলে 50 কিলোমিটার 40 কমিয়ে দিতে পারো, কিংবা 60 গতিতে গিয়েছে 60 বের করতে পারো, তোমার ইচ্ছা। এখানে 40 কমাতে পারো কিংবা
বের করতে পারো 60, 40 কমে গেলে 60 থাকে, 60-এ গিয়েছে, তো 60 বের করে নাও সরাসরি। 60 কত হবে, উপরে দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দিলে 30, 30 কিমি বেগে ফিরে এসছে, তাই না? তো ফিরে এসছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে ফিরে এসছে। তো যাওয়া হচ্ছে 50 আর আসা হচ্ছে 30, তাহলে গড় গতিবেগ কত, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এই ফর্মুলায় বসিলে তুমি গড় পেয়ে যাবে। তাহলে হচ্ছে 2 ইন্টু 50 ইন্টু 30 উপরে, আর নিচে 50 আর 30 যোগ, তার মানে 80। চলো একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে এটা কাটলে আমরা 4 পাই, এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 25, তো 25 3 75, 75/2 তার মানে 37.5। তো 37.5 এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন 4। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। একজন ব্যক্তি তার 3 কন্যা সাক্ষী, প্রিয়া এবং সোহানীর মধ্যে যথাক্রমে 7:11:9 অনুপাতে পুরো টাকা বিতরণ করেছিলেন। যদি লোকটির মোট পরিমাণ 8,910 টাকা হয়, তাহলে প্রিয়া ও সোহানীর শেয়ারের মধ্যে পার্থক্য কত? দেখো, তিনজন আছে, সাক্ষী, একটা আছে প্রিয়া, আর একটা হচ্ছে সোহানী। এর অনুপাত বলেছে 7, 11 আর 9। কার কার চেয়েছে? প্রিয়া আর সোহানী, এই দুটির পার্থক্য চেয়েছে। তো এই দুটির পার্থক্য হচ্ছে 2, তাহলে 2 এর মান বের করলেই আমাদের হয়ে যাবে। টোটালটা কত? 9 আর 11 20 আর 7 27। 27-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2 ভাগ, তা বলবো 27 ভাগের মধ্যে পার্থক্য 2 ভাগ, তাহলে 8,910 এর মধ্যে কত? চলো কাটাকাটি করি। কয় দিয়ে কাটবো? চলো 3 দিয়ে কাটলে 9, এটা 3 দিয়ে কেটে দাও, 3 2 6 থাকে 2 29, তাহলে 3 3 3 9 27 থাকে 2 21, 3 7 21 0। চলো এবার 9 দিয়ে কাটার চেষ্টা করি। 9 দিয়ে যদি কেটে দিই, তো 9 2 আর 9 3 27 থাকছে 2 27, 9 3 27। ওকে, 330 আর 2 গুণ করলে 660 হয়, 660 এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন 3। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে 1944 মিটার স্কোয়ার, তাহলে আয়তন কত? দেখো, ক্ষেত্রফলের ফর্মুলা কি ঘনকের, সেটা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। 6 ইন্টু বাহু স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, এটা বলা আছে কত? 1944। তাহলে এখান থেকে বাহু পেয়ে যাবো আমরা। আচ্ছা 6 দিয়ে এটা কেটে দাও, 6 3 18, 1 14, তাহলে 6 2 12, 2 24, 6 4 24, 324। এ স্কোয়ার মানে হচ্ছে 324, তাহলে এর মান হবে √324 অর্থাৎ 18। তো এ আমরা 18 পেলাম। এবার আয়তন বের করতে হবে। আয়তনের ফর্মুলা কি বন্ধুরা? আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব, তার মানে 18 কিউব করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। 18 কিউব হচ্ছে 58 32, তো আমাদের অ্যান্সার হবে 58 32, অ্যান্সার হবে অপশন 2। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাই। একটি বলয়ের ভেতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে 14 সেমি এবং 28 সেমি, ক্ষেত্রফল কত? দেখো, ব্যাস বলেছে 14 আর 28, তো ব্যাস যদি 14 হয় প্রথমটার ছোটটার, তাহলে ব্যাসার্ধ হবে 7, আর বড়টার ব্যাস যদি 28 হয় তাহলে ব্যাসার্ধ হবে 14, অর্ধেক। এবার এই বলয়ের আমাকে ক্ষেত্রফল চেয়েছে, মানে মাঝের ক্ষেত্রফলটা, তাহলে বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটা বাদ দিলেই তো হয়ে যায়। বড়টার ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। এখান থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দাও, ভেতরেরটার, সেটা হবে পাই আর স্কোয়ার। ছোটটার হচ্ছে 7, আর এর মান হচ্ছে 7। তাহলে এখানে কি পাই? পাই কমন পাচ্ছি, তাই না? পাই কমন পাবো, আমরা পাবো 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আছে, তো একবার এ প্লাস বি হবে, মানে 14 আর 7 যোগ হবে একবার 21, ইন্টু এ মাইনাস বি, মানে 14 আর 7 মাইনাস হবে একবার, তো 7। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, একবার যোগ একবার বিয়োগ। 14 আর 7 যোগ করলে 21, বিয়োগ করলে 7। এই 7-এর সঙ্গে 7 কাটছে, এবার 22 আর 21 গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। 22 একে 22, শেষে 2, শেষে 2 462-তে রয়েছে, সেটাই হবে সঠিক উত্তর, 462। অপশন 3 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। যদি জয়া এবং সুষমা একসাথে একটি কাজ 40 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে, যদি জয়া 15 দিন কাজ করার পরে কাজটি ছেড়ে দেয়, বাকি কাজটি সুষমা 40 দিনে করে, তাহলে সুষমা একা কত দিনে করবে? দেখো ব্যাপারটা বোঝো, এই যে জয়া আর সুষমা রয়েছে, এরা দুজনে মিলে কিন্তু 40 দিনে করতে পারে। এবার 15 দিন কাজ করার পর চলে গিয়েছে, 15 দিন যদি কাজ করার পর চলে যায়, তাহলে জয়া আর সুষমা কত দিনের কাজ বাকি আছে? 40 দিনের মধ্যে 15 দিন কাজ করেছে, মানে আর 25 দিনের কাজ বাকি আছে। এই কাজটা যে 25 দিনের কাজ বাকি আছে, এটা সুষমা করছে। সুষমা করছে কত দিনে বলেছে? 40 দিনে। সুষমা একা 40 দিনে করছে। তাহলে একটা জিনিস আমরা জানি কি, একত্রে বলা আছে, একজন বলা আছে,
তাহলে বলো একত্রে 25 দিনের কাজটা করে সুষমা 40 দিনে, ঐকিক নিয়মে বের করে নাও। সুষমা একা কত দিনে করবে সেটাই তো চেয়েছে। তো আমি বলতে পারি যে 25 দিনের কাজটা সুষমা করে 40 দিনে। তাহলে একদিনের কাজটা কত দিনে করবে? একদিনের কাজটা করবে 40/25। তাহলে 40 দিনের কাজ, মানে দুজনে মিলে তো 40 দিনের টোটাল কাজটা করতে পারে। তাহলে 40 দিনে যেটা পারে দুজনে, সেটা সুষমা কত দিনে পারবে? 40 দিয়ে গুণ, আমরা অ্যান্সার পেয়ে যাবো। এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 8, 5-এর সঙ্গে এই 40 কাটলেও 8, তো 8 আর 64 দিনে। তো সুষমা একা 64 দিনে করতে পারবে, অপশন 1 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আশা করছি তোমরা অ্যান্সার করে ফেলবে। তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো। এবিসি 15, 30 এবং 60 দিনে একটি কাজ করতে পারে, তাহলে একত্রে কত দিনে করবে? তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো। আর তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, লোকো পাইলট এদের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমার নতুন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হয়, সমস্ত ক্লাস লাইভ, তারপর রেকর্ডেডও থাকে। সমস্ত তোমার সিলেবাস অনুযায়ী ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক তোমাদেরকে আমি শেখাবো। সপ্তাহে 3টি করে মক টেস্ট তোমরা দিতে পারবে। আর 299 টাকা হচ্ছে কোর্স ফি। একবার 299 টাকা দিয়ে তুমি পুরো কোর্সটা করতে পারো, যেখানে তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, মক টেস্ট দিতে পারবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছু দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।